আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 1.3 এক থেকে 3-এর দাগ অবধি করিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি 4 থেকে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো করিয়ে দেবো। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিও। এবং চ্যানেলটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি প্রত্যেকদিন যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমরা সবার আগে যাতে পেয়ে যাও। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কটা আমাদের বলা আছে চারের দাগে অঙ্কটা বলা আছে, বলছে 4টা সংখ্যা লিখতে বলেছে যাদের দশমিকে বিস্তার অসীম এবং অনাবৃত্ত হবে। তাহলে কি বলবে? অনেক সংখ্যায় হয়, তার মধ্যে থেকে আমি 4টা সংখ্যা লিখে দিচ্ছি। রুট দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো জানবে কি তাদের দশমিকে বিস্তার অসীম আর অনাবৃত্ত হয়। তাহলে আমি লিখছি, ধরো √3, √5, তারপরে √7, √17, এই সমস্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলির তাহলে লিখবে সংখ্যাগুলির দশমিক বিস্তার অসীম ও অনাবৃত। তাহলে 4-এর দাগেরটা হয়ে গেল। এরপর 5-এর দাগেরটা কি বলেছে দেখো, 5-এর 7 আর 9-এর 7-এর মধ্যে 3টি আমাদের ভিন্ন অমূলত সংখ্যা লিখতে হবে। তার জন্য আমরা কি করব, 5-এর 7 যে মূলত সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে আমরা পাশে ভাগ করে নেব। তাহলে 5কে আমরা ভাগ করব 7 দিয়ে। তাহলে এখানে আমরা ভাগফলে একটা পয়েন্ট দিলাম, তাহলে এখানে ভাজকে কত নামবে? 0। তাহলে 7 7 49, এটা কত হবে? 49, 50 থেকে 49 গেলে 1, তাহলে এখানে হলো 0। আবার লিখবে 7 1 7, তাহলে কত হবে? 3, 7 4 28। এভাবে করে তোমরা ভাগ করে নেবে প্রথমে। তাহলে 30 থেকে 28 গেলে কত হচ্ছে? 2, 20। তাহলে আবার কত দিয়ে যাবে? 7 2 14, কত হচ্ছে? 6। তাহলে 0, আবার কি লিখবে? 7 8 56, তাহলে 4। আবার দেখো কত হবে, এটা যদি 0 নামাই, 7 4 28, 7 5 35, 35। 40 থেকে 35 বাদ গেলে 5, আবার কি লিখবো? 0, 7 7 49। দেখো প্রথমে 7 দিয়ে শুরু হয়েছিল, দিয়ে আবার 7টা রিপিট হয়ে গেল। এরকম করে ডট ডট দিয়ে চলতে থাকবে। এরপর আমরা যদি আবার করি, আবার কি আসবে? 1 আসবে, 4 আসবে, 2 আসবে, 8 5, এভাবে রিপিট হতে থাকবে। তাহলে আমরা সমান দিয়ে কি লিখবো? এটার থেকে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 0.714285 তাহলে 7-এর পর থেকে সংখ্যাগুলো আবার রিপিট হচ্ছে। তাহলে আমরা 7-এর মাথায় একটা পৌনঃপুনিক দিয়ে দেবো, এবং এখানে 7টা কোথায় ছিল? প্রথমে এইখানে ছিল। তাহলে এভাবে পৌনঃপুনিকটা তোমরা দিয়ে দেবে। এরপরে দেখো নেক্সট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি বলেছি? 9-এর 7। তাহলে পাশে তোমরা 9-এর 7টাকে এভাবে করে ভাগ করে নেবে, 9-এর 7। তাহলে আমরা যদি 7কে ভাগ করি, এই 9কে যদি ভাগ করি 7 দিয়ে, তাহলে কত পাবো? 7 1 7, 7 করতে হলে 9, 2 দিলে একটা পয়েন্ট দেবে, দিয়ে 0 নামাবে, 7 2 14। এটা তাহলে কত পাচ্ছ? 14 6 20, তাহলে 60, 27 56। এটা তাহলে কত পাবে? 4, আবার 0 নামাবে, 7 5 35। এটা তাহলে কত পাচ্ছ? 5, আবার 0 নামাবে, 7 7 49, কত পেলো? 1, আবার 0 নামাবে, 7 1 7, কত হচ্ছে? তাহলে 3, আবার 0 নামাবে, 7 4 28, তাহলে কত পাবে? 2। আবার যদি আমরা করি 7 2 14, তাহলে 6। দেখো আবার আমরা কী পাচ্ছি? 2 থেকে শুরু হয়েছিল, আবার 2 চলে এলো, না 2টা আবার রিপিট হয়ে গেল। তাহলে 2-এর পর থেকে আবার কি আসবে? 8 আসবে, 5 আসবে, 7 আসবে, 1 আসবে, এভাবে করে আবার চলবে। তো এইভাবে করে সংখ্যাগুলো আসতে থাকবে। এটা কোনো দিনও ভাগফলটা মিলবে না, ভাগশেষটা মিলবে না। তাহলে এরপর আমরা তাহলে 9-এর 7কে কী লিখতে পারবো? অতএব 9/7 সমান কী লিখবো? 1.2857142।
তা 2 এর মাথাতে একটা পৌনঃপুনিক, এখানে 2 এর মাথাতে একটা পৌনঃপুনিক, কারণ 2 এর পর থেকে সংখ্যাটা আবার রিপিট হচ্ছে, তাই জন্য 2 এর মাথায় একটা পৌনঃপুনিক দিলাম আমরা। তাহলে এবার আমাকে এই দুটোর মাঝে আমাকে একটা অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে দেখো প্রথমে আমরা কত পেয়েছিলাম 5/7 করে, 5/7 করে পেয়েছিলাম 0.7142857, যেখানে 7-এর মাথাতে একটা পৌনঃপুনিক ছিল, এখানেও 7-এর মাথায় একটা পৌনঃপুনিক। তাহলে আমাকে 0.71-এর পর থেকে 1 পর্যন্ত এর মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে, তার মধ্যে থেকে আমরা যে কোনো দুটো লিখে নেব। তাহলে এখানে অতএব দিয়ে লিখবে 5/7 ও 9/7-এর মাঝে দুটি অমূলদ সংখ্যা হলো 3টা লিখতে বলেছে। আচ্ছা 3টি বলেছে, তাহলে এখানে 3টি করে লিখবে। 3টি অমূলদ সংখ্যা হলো, যে দেখো 1 নম্বর দিয়ে কি লিখবে 0.80, তোমরা নিজেদের মতো করে লিখতে পারো, আমি 3টি লিখে দিচ্ছি। 80, তারপর আবার 800, 800, এইভাবে করে রিপিট হচ্ছে, কারণ দেখো 71-এর পরে তো আছে 0.71, তাহলে 0.71-এর পরে তুমি 72 দিয়েও লিখতে পারো, আমি 80 লিখেছি। তাহলে 2-এর দাগ দিয়ে 0.900, 900, এই যে সংখ্যাটা, এটাও কিন্তু 0.71 আর 1-এর মাঝেই রয়েছে। আচ্ছা 3 নম্বর দিয়ে সংখ্যা একটা লিখে দিবে 0.95, 955, 955, এইভাবে করে চলছে। তো তোমরা চাইলে নিজেদের মতো করে সংখ্যা বাড়িতে লিখতে পারো। তাহলে আমি যে 3টে লিখে দিয়েছি, এই 3টে তোমরা দেখে নেবে। এরপরে দেখো নেক্সট বলেছে 3-এর 7 আর 7-এর 11-এর মাঝে দুটো মূলত সংখ্যা খুঁজে বের করতে বলেছে, একই রকম নিয়ম। তাহলে আমরা 6-এর দাগ দেবো। তাহলে কী কী সংখ্যা ছিল 3-এর 7, তাহলে প্রথমে আমরা 3টাকে ভাগ করব 7 দিয়ে, তাহলে কত পাবো, এখানে একটা পয়েন্ট দেবো, 0 নামাবো, 7×4 = 28, 30 থেকে 28 গেলে কত হবে 2, এখানে আবার একটা 0 নামবে, 7×2 = 14, তাহলে এখান থেকে কত পাবো আমরা 20 থেকে 14 গেলে 6, আবার 0 নামলো, 7×8 = 56, 60 থেকে 56 গেলে 4, আবার 0 নামলো, তারপরে কত হবে 7×5 = 35, 35, তাহলে এখান থেকে 40 থেকে 35 গেলে কত হবে 5, এখানে আবার একটা 0 নামাবে, 7×7 = 49, এটা আবার কত হবে 50 থেকে 49 গেলে 1, আবার একটা 0 নামাবে, 7×1 = 7, 7 করতে হলে 10, 3 দিলে 30, আবার কী করবে 7×4 = 28। দেখো 4টা কিন্তু আমার আবার রিপিট হয়ে গেল, তাহলে সমান দিয়ে আমরা কী লিখে দেবো 0.4285714, তাহলে 4-এর মাথায় একটা পৌনঃপুনিক, আবার এখানে 4-এর মাথায় একটা পৌনঃপুনিক, কারণ 4-এর পর থেকে সংখ্যাটা আবার রিপিট হবে, এভাবে করে আবার চলবে 4285714, এভাবে করে আবার চলবে। আচ্ছা দ্বিতীয় যে সংখ্যাটা বলা ছিল সেটা হচ্ছে 1/11, তাহলে পাশে যদি আমরা আবার 1টাকে ভাগ করে দিই 11 দিয়ে, তাহলে এখানে একটা পয়েন্ট দেবো, একটা 0 নামাবো, তাহলে আর একটা 0 এখানে তুলে এখানে আর একটা 0 নামাবো, তাহলে কী করবো 11×9 = 99, তাহলে 100 থেকে 99 গেলে কত হচ্ছে 1, তাহলে দেখো 1 হলো, পয়েন্টের জন্য একটা 0, আর একটা 0 এখানে তুলবো ভাগফলে, আর একটা 0 নামাবো, তাহলে আবার কী হবে 9, 99, এটা তাহলে মিলে গেলে কত হবে 1, তাহলে আবার হবে 0, তাহলে এইভাবে করে 0909 এরকম করে চলতেই থাকবে, কোনো শেষ নেই। আবার এখানে একটা 0 নামাবে, 0 নামিয়ে আবার ভাগ করবে, আবার একটা দেবে, কী আসবে 9 আসবে, তাহলে এইভাবে করেই চলবে। তাহলে আমরা দুটো সংখ্যা কী কী পেলাম, তাহলে 1/11 সমান আমরা লিখতে পারবো 0.090909 এরকম করে চলছে, তাহলে 0-এর মাথায় একটা পৌনঃপুনিক, 9-এর মাথায় একটা পৌনঃপুনিক, তাহলে এখানটা লিখে দিবে অতএব 3/7 ও 1/11-এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো সংখ্যা মূলদ নয় অমূলদ, দুটি অমূলদ সংখ্যা হলো বলে কী কী লিখবে। 1 নম্বর হচ্ছে
0.10, তারপরে 100, আবার 1000, এভাবে করে যাচ্ছে ডট ডট করে। এইটা একটা সংখ্যা হয়ে যাবে। 2 নম্বর দিয়ে আমি আরেকটা সংখ্যা লিখতে পারি, পয়েন্ট দিয়ে 20, 200। দেখো যে 0.9 পর থেকে শুরু হচ্ছে 0.42 পর্যন্ত, তাহলে 0.9 পরে তুমি যা ইচ্ছা লিখতে পারো, 10, 0.10, 0.11, 0.19, যা ইচ্ছা লিখতে পারো। আমি তার মধ্যে থেকে দুটো লিখেছি, 0.10, 100, 100, আবার লিখছি 0.20, 200, আবার 200, এভাবে করে তাহলে চলছে সংখ্যাগুলো। তাহলে আমরা দুটো মূলদ সংখ্যা পেয়ে গেলাম, 3-এর 7 আর 1-এর 11-র মাঝে। এরপরে দেখো 7-এর দাগের যে কোশ্চেনগুলো বলেছে, যে এই নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে প্রথমে হচ্ছে √47, এটা তাহলে কী সংখ্যা? এটা হচ্ছে একটা, লিখে দিবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কেন অমূলদ সংখ্যা? কারণ এটাকে আমরা এই p/q ফর্মে লিখতে পারবো না, এই ফর্মে লেখা যাবে না, যেখানে পিটাও পূর্ণ সংখ্যা হবে, কিউটাও পূর্ণ সংখ্যা হবে, তাহলে এই ফর্মে আমরা লিখতে পারবো না। তাহলে √47টা কি? একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, 7-এর এটা 1, 2-এরটা কী বলেছে দেখো, √625। তা √625কে আমরা যদি ভাঙি কী পাবো? পাশে 625টা লসাও করে নেবে, এটা কত হয়ে যাবে? 5, 5 একে 5, 5 কত হলে 6, 1 দিলে 2, 5 দিয়ে 10, 5 5 25, 5 25 125, 5 5 25। তাই √625টাকে বাংলা আমরা কী পেলাম? 5 × 5 × 5 × 5। তাই রুটের ভিতরে দুটো থাকলে একটা বেরিয়ে যায়, সেটা সবাই জানো তোমরা। এখান থেকে কী লিখবো? 5 × 5, এই দুটো 5-এর জন্য একটা 5, এই দুটো 5-এর জন্য একটা 5, তাহলে সমান কী পাচ্ছি? 25। এটাকে লিখতে পারবো আমরা 25/1। তাহলে দেখো এটাকে p/q ফর্মে লিখতে পারছি, যেখানে পিটা আর কিউটা দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, কিউটা 1, শূন্যের সঙ্গে সমান নয়। তাহলে এটাকে আমরা কী বলবো? মূলদ সংখ্যা, যেহেতু p/q আকারে লিখতে পারছি। এটা আমরা কী সংখ্যা পেয়ে গেলাম? মূলদ সংখ্যা। এবারে দেখো 3-এরটা কী বলেছে। 3-এরটা বলছে 6.5757 এইভাবে করে চলছে। তাই এটা আমরা কী পাবো? তা লিখবে প্রদত্ত সংখ্যাটি, দেখো এটা আবৃত্ত হচ্ছে, 5757 এর উপর রিপিট হচ্ছে, তা বলে প্রদত্ত সংখ্যাটি আবৃত্ত সংখ্যা। তাই আমরা কী শিখেছিলাম আগের ক্লাসে? আমরা এটা বলেছিলাম যদি আবৃত্ত সংখ্যা হয় সেটা অবশ্যই কী হবে? একটা মূলদ সংখ্যা হবে। তাহলে যেহেতু এই সংখ্যাটা একটা আবৃত্ত সংখ্যা, তাই এটি একটি মূলদ সংখ্যা। এটি একটি মূলদ সংখ্যা হয়ে গেল। এবারে 4 নম্বরটা দেখো কী বলেছে। 4-এরটা বলছে 1.101, তারপর আবার 1001, 10001, এইভাবে করে চলছে। তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম, এটা তাহলে কী হবে বলো? তাহলে বলে প্রদত্ত সংখ্যাটি, এটা অনাবৃত কিন্তু আবৃত্ত নয়। দেখো প্রথমে হচ্ছে 101 হয়েছে, তারপর আবার দুটো শূন্য বেড়ে গেছে, তারপর আবার 3টে শূন্য বেড়ে গেছে। তাহলে এটা কি আবৃত্ত হচ্ছে? মানে একই সংখ্যা কি বারবার রিপিট হচ্ছে নি? তাহলে এটা কি? এটা হচ্ছে অনাবৃত্ত। তাহলে কি বলবে? অতএব প্রদত্ত সংখ্যাটি একটি অনাবৃত্ত দশমিক সংখ্যা, তাই এটি একটি মূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা যদি আবৃত্ত হয় তাহলে হবে মূলদ, আর অনাবৃত্ত হলে হবে অমূলদ। তাহলে এই দুটো জিনিস তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, অমূলদ সংখ্যা। এরপরে দেখো পরের কোশ্চেনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা দশমিক সংখ্যাকে কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করব তো সেটা দেখে নাও। প্রথম কোশ্চেনটা যেটা দেওয়া আছে 8-এর দাগের 1,
5.672। তাহলে এই সংখ্যাটাকে আমরা দশমিকে স্থাপন করব। তাহলে দেখো সংখ্যাটা দেখে কী মনে হচ্ছে 5.672টা কার মাঝে থাকতে পারে? 5 আর 6-এর মাঝে থাকবে নিশ্চয়ই। তাহলে তোমরা কী করবে, প্রথমে একটা সংখ্যা রেখা টেনে নেবে। সংখ্যা রেখায় প্রত্যেকটা, প্রথমে দেখো আমরা সংখ্যা রেখা টানছি। তাহলে 10টা সমান ঘর কেটে নেবে। তাহলে দেখো এখান থেকে এইটা হচ্ছে কত, 0, এটা 1, 2, 3, 4, এটা হচ্ছে 5, 6, 7, 8, 9। আচ্ছা এইখানে ধরার একটা সংখ্যা আছে 10। তাহলে এইভাবে করে তোমরা প্রথমে 10টা সমান ভাগে ভাগ করে নেবে। 9 পর্যন্ত করলেই 10টা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখো 10 পর্যন্ত করার দরকার নেই, 9 পর্যন্তই করবে। তাহলে এখানে একটা ভাগ, এইটা একটা, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10টা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এরপরে কী করবো আমরা, দেখো 5, 6টা কোথায় আছে, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 5। তাহলে এই 5 থেকে একটা লাইন টানবে। আচ্ছা প্রথমে এইখানে একটা সংখ্যা রেখা টেনে নেবে, আর একটা এর নিচে, এই ঠিক নিচে একটা সংখ্যা রেখা টানবে এইভাবে করে। এগুলো সব সমান ভাগে কেটে নেবে, 1, 2, 3, এভাবে করে প্রত্যেকটা সমান ভাগে কেটে নেবে। দশটা করে কাটবে প্রতি ক্ষেত্রে, কি বললাম 10টা 10 ভাগে ভাগ করবে। তাহলে দেখো এটা কী পাচ্ছি, এটা ধরো 5, এখানটা 6, এটা 7, 8, 9, আর এখানটাতে ধরো লাস্টে এখানটাতে আছে, তো এটা 1 ভাগ, 2 ভাগ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানটা আছে ধরো 6। তাহলে প্রত্যেকটাকে আমরা সমান ভাগে ভেঙে নিয়েছি, 10টা সমান ভাগে। এবার পুরো 10টা সমান ভাগে ভেঙে নেবে। এখানেও সে একই রকম জিনিস, 10টা সমান ভাগে আমরা ভেঙে নিয়েছি। তাই দেখো এটাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর এখান থেকে একটা 10। তাহলে এরপর দেখো এখানে দেখো 5 কোথায় আছে, 5 আর 6 কোথায় আছে, এখানে 6। তাহলে এই যে মানটা, এই মানটা নিশ্চয়ই 5 আর 6-এর মাঝে থাকবে। তাহলে এই 5 থেকে একটা লাইন এভাবে যুক্ত করবে এখানে 5-এর সঙ্গে, আর 6 থেকে আরেকটা যে লাইন আছে সেটাকে এখানে 6-এর সঙ্গে যুক্ত করবে। এগুলো আমরা কেন যুক্ত করছি, কারণ দেখো এই দুটো সংখ্যার মাঝে এই সংখ্যাটাকে দেখানো খুব চাপের হয়ে যাবে, সেই জন্য আমরা এটাকে আলাদা করে একটা জায়গায় ভেঙে নিয়েছি, যে এখান থেকে এটা পর্যন্ত 5, এখান থেকে এটা পর্যন্ত কত, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, টোটাল এই দূরত্বটাই 5, 6 দূরত্বটা, 5 থেকে 6-এর যে দূরত্বটা, এটাকে আমরা বড় করে নিচে করে নিয়েছি। এবার তাহলে নিশ্চয়ই তাহলে এটা কত হবে, 5.1, পরেরটা কত হবে 5.2, এটা হবে 5.3, এটা হবে 5.4, এটা হবে 5.5, এটা হবে 5.6, আর এটা হয়ে যাবে 5.7। তাহলে দেখো এই যে 5.67টা কোথায় আছে, 5.6 আর 5.7-এর মাঝে নিশ্চয়ই আছে। তাহলে আমরা একই রকমভাবে এর নিচে আরেকটা সংখ্যা রেখা টানব, এরই ঠিক নিচে আরেকটা সংখ্যা রেখা টানবে, সেটাকেও 10টা সমান ভাগে ভাগ করবে। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে 10টা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে দেখো এবার এখান থেকে আমি কি বললাম, তাহলে 5.67, প্রথমে 5.67টা তাহলে কোথায় আছে, নিশ্চয়ই 5.6 আর 5.7-এর মাঝে আছে। তাহলে 5.6 থেকে
ধরো 5.6, এখান থেকে লাইন টেনে আমরা যুক্ত করে দেবো। আর 5.7 থেকে লাইন টেনে এটা দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগ হয়ে গেছে। এখানে একটা যুক্ত করে দেবো। তাহলে দেখো তাহলে নিশ্চয়ই যে 5.6, তাহলে পরেরটা তাহলে কত হবে, নিশ্চয়ই 5.61 হবে। এটা হবে 5.62, পরেরটা হবে 5.63, এইটা হবে 5.64, এইটা হবে 5.65, এইটা হবে 5.67, এটা হবে 5.68। তাহলে এইভাবে করে চলবে 5.69, 5.669 আর 5.69 আর 5.70, এভাবে করে চলবে। তাহলে আমরা কি করব, এবার নিচে আবার একটা লাইন টানবো। আবার একটা লাইন টেনে আবার এটাকে 10টা সমান ভাগে ভাগ করবে। 1 2 3 4 5 6 7 9 10। তাহলে দেখো এই যে 5.672টা, এটা নিশ্চয়ই কার মাঝে আছে, 5.67 আর 5.68-এর মাঝে আছে। তাহলে আমরা এখান থেকে নিয়ে এসে আবার যুক্ত করে দেবো। তাহলে এই যে লাইনটা আমরা পাচ্ছি, এটা কত, এটা হচ্ছে 5.67, তাই তো। এবার এই 5.67, তাহলে এটা কত হবে, 5.671, এই পয়েন্টটা তাহলে কত হবে, এটা নিশ্চয়ই 5.672, এই পয়েন্টটা কত হবে 5.673। তাহলে এই যে পয়েন্টটা আমরা পাচ্ছি, এই পয়েন্টটা তাহলে কত হচ্ছে 5.671, 5.672। তাহলে আমাকে এই পয়েন্টটাই দেখাতে বলেছি। আর লাস্টের যে পয়েন্টটা হবে, এই পয়েন্টটা, এটা তাহলে কত হবে 5.68। তাহলে 5.67 আর 5.68-এর মাঝে কী আছে, 5.672। তাহলে এটাকে আমাদের সংখ্যা রেখায় দেখাতে বলেছি, এইভাবে করে এটাকে যুক্ত করে দেবে। তাহলে আমরা এই জায়গাটাতে কি পেয়ে গেলাম, 5.672 পেয়ে গেলাম। এখানে তাহলে একটু গোল করে দেবে। তাহলে একই রকমভাবে প্রত্যেকটা অঙ্কই হবে। এরপরে দেখো 2.321 যেটা আছে, ওইটাও একই রকমভাবে হবে। তো চলো ওইটাও তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এরপরে দেখো দুইয়েরটা যেটা আছে 2.321, তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা নিশ্চয়ই কার মাঝে আছে, 2 ও 3-এর মাঝে নিশ্চয়ই আছে সংখ্যাটা। প্রথমে একই রকমভাবে কী করবো, আমরা একটা সংখ্যা রেখা কেটে নেব। সংখ্যা রেখায় 10টা সমান ভাগে ভাগ করবে। এক 2 3 4 5 6 7 9 10। তাহলে এভাবে করে প্রথমে 10টা সমান ভাগে ভাগ করে, ধরো 0, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আর একটা ভাগ ধরো এখানে আছে 10, তাহলে এভাবে 10টা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে আমার যেহেতু সংখ্যাটা 2 আর 3-এর মাঝে আছে, তাহলে আমি এই 2 থেকে আর 3 থেকে দুটো লাইন টানবো। তার আগে তার নিচে একটা সংখ্যা রেখা টেনে নেবে এইভাবে করে। দেখো এখানে এসেও প্রত্যেকটা 10 ভাগে ভাগ করে নেবে, সমান ভাগে, সমান 10টা ভাগে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এভাবে 10টা সমান ভাগে ভাগ করে নিলে, তাহলে এটা ধরো নাম দিয়ে, এটা হচ্ছে 2 আর লাস্টেরটা হচ্ছে 3। তাহলে এই যে এখান দিয়ে এটা যুক্ত করে দিবে।
এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। এবার দেখো এটা যদি 2 হয় তাহলে নিশ্চয়ই এর পরের পয়েন্টটা কত হবে? 2.1, তারপরেরটা হবে 2.2, তারপরেরটা হবে 2.3। দেখো 2.3 আমার এখানে আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 2.3। এবারে 2.32টা কার মাঝে আছে? নিশ্চয়ই 2.3 আর 2.4 এর মাঝে আছে। তাহলে এবার আমরা আবার একটা নিচে সংখ্যা রেখা টানবো। সংখ্যা রেখা টেনে আবার 10টা সমান ভাগে ভাগ করে নেব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এতটা পর্যন্ত। তাহলে আমরা কী বললাম? মানটা কার মাঝে আছে? 2.3 আর 2.4 এর মাঝে আছে। তার মানে এটা কি? এটা হচ্ছে 2.3। তার মানে এটা নিশ্চয়ই কত? 2.31। এটা হচ্ছে 2.32। এটা হচ্ছে 2.33। এভাবে করে চলবে। সবার শেষে কত থাকবে? নিশ্চয়ই 2 পয়েন্ট। এগুলোকে সব সমানভাবে ভাগ করে নেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইখানে একটা 10। তাহলে এইটা নয়, এখানটাতে হবে 2.4। এটা যুক্ত করে দেবে 2.4টাকে। কেন ব্যাপারটা বুঝে নাও। প্রথমে প্রতিটা ক্ষেত্রে দেখো আমরা 10টা করে সমান ভাগে ভাগ করছি, ভাগ করে তারপরে মানগুলোকে বসাচ্ছি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10টা সমান ভাগে ভাগ করার জন্য আমরা কটা কাটলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা লাইন কেটেছি। তাহলে আমরা 10টা সমান ভাগে পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে 2.33। তাহলে এবার 2.321টা নিশ্চয়ই 2.32 আর 2.33 মাঝে থাকবে। তাহলে একই রকমভাবে আমরা নিচে আবার একটা সংখ্যা রেখা টানবো এখানটাতে। আবার একই রকমভাবে সমানভাবে 10টা ভাগ কেটে নেবো। এটা হচ্ছে 1, 2, 3, 10টা সমানভাবে কেটে নিয়েছি। তাই এইখানটা হচ্ছে কত? এটা ধরো হচ্ছে 2.32 আমরা ধরছি। এটা যুক্ত করে দেবে 2.332 এর সাথে। তাহলে এইটা কত হবে? নিশ্চয়ই হবে 2.321। এটা নিশ্চয়ই হবে 2.322। এটা নিশ্চয়ই হবে 2.323। এভাবে করে চলছে। লাস্টের পয়েন্টটা কত হবে? তাহলে লাস্টের পয়েন্টটা কত হবে? 2.33। তাহলে এটা হচ্ছে 2.32 আর এটা হচ্ছে 2.33। এর মাঝে নিশ্চয়ই এগুলো আছে। তাহলে এখানে 2.321টা কোথায়? 2.32 এর পরেই 2.321। তাহলে এই যে পয়েন্ট, এখানটা একটু গোল করে সার্কেল করে দিবি। তাহলে এইখানটাতে আমরা কী পেয়ে গেলাম? 2.321, যেটা আমাকে স্থাপন করতে বলেছিল সংখ্যা রেখায়, সেটা আমরা পেয়ে গেছি। এবার পরবর্তীতে যেগুলো আছে 1.052, 4.178, এগুলো যেগুলো আছে এগুলো তোমরা বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে। যদি না পারো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই সেটা করে দেওয়ার চেষ্টা করব। দেখো 10-এর অঙ্কটা যেটা বলা আছে, 10-এর অঙ্কটা বলছে 0.2323 এবং এখানে যেটা আছে 0.21212, ওগুলোর মাঝে দুটি মূলদ সংখ্যা আমাকে লিখতে বলেছে। তাহলে এর মাঝে দুটো মূলদ সংখ্যা কী কী লিখবে? 0.23, তারপর আবার 2 এর পরে দুটো 3, তারপর আবার 2 এর পরে 3টে 3, এভাবে করে দেওয়া আছে। তারপর আবার 2 এর পরে 4টা 3, লাস্টে 2 এভাবে করে চলছে। ও আরেকটা কী সংখ্যা দেওয়া আছে? 0.21, 2 এর পর আবার দুটো 1, 2 এর পর আবার 3টা 1, 2 এর পর আবার 4টা 1 দিয়ে 2। তাহলে এর মাঝে দুটি মূলদ সংখ্যা
হবে দুটো মূলত সংখ্যা কী কী আমরা লিখতে পারি? দেখো 0.21 পর থেকে শুরু হইতে হবে 0.21 আর 0.23, এর মাঝে তুমি যত ইচ্ছা মূলত সংখ্যা লিখতে পারো। তাহলে আমি ধরো দুটো মূলত সংখ্যা তোমাদের লিখে দিচ্ছি। একটা লিখবে 0.2101 এবং 0.222, আরও অনেক মূলত সংখ্যা লেখা সম্ভব। এরপরে দেখো 11 দাগের যে কোশ্চেনটা আছে, এবার 11টা দেখো, 11টা বলেছে 0.2101 ও 0.222 এবং বা 0.2 তার মধ্যে পৌনঃপুনিক। তাহলে বলবে এর মাঝে দুটি মূলত সংখ্যা হলো, দেখো 2টা বারবার রিপিট হচ্ছে বলে জন্য 2 এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিয়েছে। তাহলে এর মাঝে দুটি মূলত সংখ্যা কি বলবে? দুটি মূলত সংখ্যা হলো, একটা আমরা কি লিখতে পারবো 0.215 ও দিয়ে আর একটা কি লিখতে পারবো 0.22, এটা আমরা লিখতে পারবো। দেখো 210, এরপরে কি আছে 101 আছে, তারপর আমরা লিখতে পারবো 111 মানে 111 লিখতে পারবো, বা 112 লিখতে পারবো, 113 লিখতে পারবো, এভাবে লিখতে পারবো। তাহলে আমরা এখানে কী লিখেছি না, 210 আছে, আমরা কী লিখেছি পয়েন্টের পরে 215 লিখেছি। তোমরা যারা 216 লিখতে পারো। তাহলে এই যে 215 পয়েন্টের 215 সংখ্যাটা এই 0.2101 আর 0.22 এর মাঝেই আছে, তাহলে ওই জন্য লিখেছি 0.215 ও 0.22, তো এটা আমরা লিখে দিয়েছি। এরপর নেক্সট দেখো 12 দাগের যে কোশ্চেনটা বলা আছে, 12 দাগের কোশ্চেনটা বলছে যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই সমস্তগুলোকে নিয়ে 10টা বক্তব্য সত্য এবং 10টা মিথ্যা বক্তব্য লিখতে বলেছে। আচ্ছা, তাহলে আমি 1 নম্বর দিয়ে লিখব যে 0 একটি স্বাভাবিক সংখ্যা হলো, এগুলো সব সত্য বক্তব্য লিখছি, প্রথমে যেগুলো লিখছি এগুলো সব সত্য বক্তব্য। 1 নম্বর যে 0 একটি স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর লিখবে 1 হলো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। হলো 3 নম্বর দিয়ে আমরা লিখব বাস্তব সংখ্যা সসীম। সসীম। আচ্ছা, 4 নম্বর দিয়ে লিখব দুটি অখণ্ড সংখ্যার গুণফল অখণ্ড সংখ্যা হবে। আমরা 10টা সত্য বক্তব্য সত্য লিখতে বলেছি, তাহলে 10টা সত্য বক্তব্য লিখছি প্রথমে, অখণ্ড সংখ্যা হবে। আচ্ছা, এবারে 5 নম্বর দেখো, 5 নম্বর বলবে 0 অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। অবশ্যই এটা সত্য, কারণ 0 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে সেটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাবে। সেই জন্য কী বলেছে, বড় পূর্ণ সংখ্যা হলে সেটাকে আমরা কী বলবো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো। এবং 0 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে।
আচ্ছা, 6 নম্বর দিয়ে লিখবে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p ও q পূর্ণ সংখ্যা ও q not equals to 0 তাদের মূলদ সংখ্যা বলে। যে 7 নম্বর দিয়ে লিখবে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, এর ঠিক উল্টোটা লিখবে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না যেখানে p ও q পূর্ণ সংখ্যা ও q not equals to 0 তাদের অমূলদ সংখ্যা বলে। তাহলে ওটা আমরা লিখছি না, ওটা তোমার বাড়িতে লিখে নেবে। 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা বলবে যে সকল সংখ্যাকে এই সকল মূলদ সংখ্যা সকল মূলদ ও অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। এটা 10 নম্বর দিয়ে লিখবে দুটি অমূলদ সংখ্যা সংখ্যার বিয়োগফল অমূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হয় না। অমূলদ সংখ্যা হয় না। আচ্ছা দেখো, এরপরে যদি আমরা 10টা বক্তব্য মিথ্যা লিখতে বলে, সেগুলো আমি আর লিখছি না, সেগুলো বলে দিচ্ছি, সেগুলো তোমরা বাড়িতে লিখে নেবে। 1 নম্বর বলবে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে। 2 নম্বর বলবে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে। 3 নম্বর বলবে সকল বাস্তব সংখ্যার দশমিক বিস্তার সম্ভব নয়। 4 নম্বর বলবে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। 5 নম্বর বলবে 0 একটি স্বাভাবিক সংখ্যা। 6 নম্বর বলবে মূলদ সংখ্যা সসীম। 7 নম্বর বলবে √47 একটা মূলদ সংখ্যা। 8 নম্বর বলবে দুটি অমূলদ সংখ্যার মধ্যে একটি মাত্র মূলদ সংখ্যা আছে। 9 নম্বর বলবে দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই। আর 10 নম্বর বলবে √3 দশমিক বিস্তার একটি সসীম অথবা আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাই আমরা 10টা মিথ্যা বক্তব্য বলে দিলাম, এগুলো তোমরা শুনে নিয়েছো, এগুলো তোমরা বাড়িতে লিখে নেবে। তো চলো পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে MCQগুলো আছে ওগুলো করাবো এবং তার সাথে 9 দাগের যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটাকে তোমাদের সংখ্যা রেখা স্থাপন করে দেখাবো। তো আজকের মতো এইটুকুই। তো তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে।